not bear the thought of having to watch her recede into the distance of DEOLI station. I took the baskets from her hand and put them down on the ground. আমি তার হাত থেকে সমস্ত বাস্কেটগুলো নিয়ে নিলাম, ঝুড়িগুলো নিয়ে নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, সেগুলোকে মেঝেতে নামিয়ে রেখে দিলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, বাট আই কট হার হ্যান্ড অ্যান্ড হেল্ড ইট। সে আমার থেকে হাত ছাড়িয়ে নিল, কিন্তু আমি তার হাতটা ধরে রাখলাম। আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আমাকে দিল্লি যেতে হবে। শি নডেড, সে মাথা নাড়লো। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়ার, আমি কোথাও আই ডু নট হ্যাভ টু গো এনিওয়ার, আমাকে কোথাও যেতে হবে না। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ, অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। সেই রক্ষীটি আবার সেই হুইসেলটা বাজিয়ে দিল, এবং আমি সত্যি বলতে ঘৃণা করি সেই রক্ষীকে, যে সবসময় এই কাজটা করে, যে কোনো দরকারের সময় সে হুইসেলটা বাজিয়ে দেয়। আই উইল কাম অ্যাগেন, আই সেড, আমি তাকে কি বললাম, আমি আবার আসবো। উইল ইউ বি দেয়ার, তুমি কি এখানেই উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানেই থাকবে? তারপরে কি বলছে, she nodded again, সে আবার মাথা নাড়লো, and as she nodded the bell clanged and the train slide forward, এবং সে আবার মাথা নাড়লো, এবং তখন কি হলো, বেল বেজে উঠলো এবং ট্রেনটি আগে চলতে লাগলো। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ড অ্যান্ড রান টু দ্য মুভিং ট্রেন, আমাকে হাতটা ছাড়িয়ে নিতে হলো সেই মেয়েটির থেকে, এবং আমাকে সেই মুভিং ট্রেনের উঠতে হলো, চলন্ত ট্রেনটায় উঠতে হলো। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এবং এই সময় আমি তাকে ভুলতে পারিনি, এইবারে আমি তাকে ভুলতে পারিনি। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, সে আমার সাথে বাকি যে যাত্রা সেটাতেও আমার সাথে ছিল, অ্যান্ড ফর লং আফটার, এবং তারপরেও। অল দ্য ইয়ার শি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং, সেই বছর সে আমার মনে যেন একটা আলোকিত জীবন্ত হয়েছিল। অ্যান্ড when the college term finished, I packed in hashtag and left for there earlier than usual. বলছে যে এবারে যখন কলেজের এক্সামটা শেষ হলো, আমি আমার সমস্ত জিনিসপত্র প্যাক করে নিলাম খুব তাড়াতাড়ি, এবং কি করলাম, আমি দেহরার জন্য বেরিয়ে পড়লাম আর্লিয়ার দ্যান ইউজুয়াল, আমি যেমন সময় বেরোই তার থেকে অনেক আগেই বেরিয়ে পড়লাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার কারণ কি, আমার ঠাকুমা সে খুব খুশি হবে আমার যে তাকে দেখার তাড়া, এতে আমার ঠাকুমা খুবই খুশি হবে। I was nervous and anxious as the train drew into Delhi. আমি খুবই নার্ভাস ছিলাম, খুবই চিন্তিত ছিলাম এবং উত্তেজনাপূর্ণ ছিলাম। দ্যাট দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেওলি, অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেওলি, যখনই ট্রেনটা দেওলিতে ঢুকলো, দেওলি স্টেশনে, তখনই আমি যেন আরও উত্তেজিত হয়ে গেলাম। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং দ্যাট আই শুড সে টু দ্য গার্ল, হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, আমি যে সেই মেয়েটিকে দেখতে পেলে কি বলবো, অ্যান্ড হোয়াট আই শুড ডু, আমার যে কি করা উচিত সেইটা নিয়ে আমি খুব বিস্মিত হয়ে যাচ্ছিলাম। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট, আমি দৃঢ় নিশ্চিত করেছিলাম যে দ্যাট আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার, আমি তার কাছে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। হার্ডলি এবল টু স্পিক অর ডু এনিথিং, এবং কিছু বলার এবং করার মতন অক্ষম হয়ে দাঁড়িয়ে থাকবো না। অ্যাবাউট মাই ফিলিংস, আমার অনুভূতিগুলো সম্পর্কে যাকে কিছু বলা করা এই সমস্ত বিষয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না। দ্য ট্রেন কেম টু দেওলি, ট্রেনটি দেওলি স্টেশনে পৌঁছালো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি স্টেশনের প্ল্যাটফর্মের এদিক ওদিক তাকালাম। বাট আই কুডন্ট সি দ্য গার্ল এনিওয়্যার, আমি সেই মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। I opened the door, stepped off the footboard, আমি সেই বগির দরজাটা খুললাম এবং নামলাম। I was deeply disappointed, আমি খুব গভীরভাবে হতাশাগ্রস্ত হলাম। And overcome by a sense of foreboding,
এবং সেই জন্য এবং ওভারকাম বাই আ সেন্স অফ ফোরবোর্ডিং, যে না সে এখানেই কোথাও থাকবে, সেটা সম্পর্কে আবার সেটাকে পেরিয়ে উঠলাম, আমার হতাশাটাকে পেরিয়ে উঠলাম। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমি অনুভব করলাম যে আমাকে কিছু একটা করতে হবে। সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, আমি স্টেশন মাস্টারের কাছে গেলাম এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার? বলছে সে কি জিজ্ঞাসা করলাম, যে সেখানে যে জিজ্ঞাসা করলাম যে আপনি কি জানেন যে এখানে একটি মেয়ে থাকতো, সে এখানে ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার তখন উত্তরে কি বললো, না না আমি জানি না। অ্যান্ড ইউড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। বলছে আপনি বরং ট্রেনে উঠে গেলে উপকৃত হবেন, কারণ যদি আপনি ট্রেনটাকে ছেড়ে দিতে না চান। বাট আই paced up and down the platform and stared over the railings of the station yard. কিন্তু আমি স্টেশন প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখতে লাগলাম, অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড, স্টেশনের যে রেলিংগুলো ছিল সেদিকেও তাকাতে লাগলাম। অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড আ ডাস্টি রোড, একটা ধুলো মাখা রাস্তা এবং একটি আম গাছ, এটা যেন জঙ্গলের দিকে চলে যাচ্ছে, এইটা ছাড়া আমি আর কিছু দেখতে পেলাম না। হোয়ার ডিড দ্য রোড গো, এই রাস্তাটা কোথায় যাচ্ছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন অ্যান্ড I had to run up the platform. আমি ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছিল এবং আমাকে ট্রেনটায় ওঠার জন্য প্ল্যাটফর্মে ছুটে যেতে হলো। অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট, এবং আমি লাফিয়ে ট্রেনে উঠলাম আমার ট্রেনের বগিতে। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যখনই ট্রেনটা গতি নিল, অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্ট, যখনই সেই জঙ্গলের ভেতর দিয়ে ছুটে দৌড়ে যেতে লাগলো, আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো, আমি অসহায়ভাবে সেই জানলার দিকে তাকিয়ে রইলাম, জানলার সামনে বসে রইলাম। হোয়াট could I do about finding a girl I had seen only twice? যে মেয়েটিকে আমি মাত্র দুবার দেখেছি, তাকে খুঁজে পাওয়ার জন্য, তাকে খুঁজে বের করার জন্য আমি কি করতে পারি? Who had hardly spoken to me, যে আমার সাথে শুধুমাত্র কিছু কথা বলেছে। About whom I knew nothing, যার সম্পর্কে আমি কিচ্ছু জানি না। Absolutely nothing, কোনো কিছুই জানি না। But for whom I felt a tenderness, যার জন্য আমি একটা কোমলতা অনুভব করি, and responsibility that I had never felt before, এবং একটি দায়িত্ববোধ যেটা আমি এর আগে কখনো অনুভব করিনি। My grandmother was not pleased with my visit after all, because I didn't stay at her place more than a couple of weeks. আমার ঠাকুমাও খুব একটা খুশি হলো না আমার এবারের ভিজিটে, কারণ আমি এবারে দু সপ্তাহ থাকিনি। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, আমি খুব অস্থির হয়ে যাচ্ছিলাম এবং অসুখ হয়ে যাচ্ছিল আমার। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেনস, আমি সমতলের ট্রেন ধরলাম, আমার নিজের জায়গার ট্রেন ধরলাম, মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার এট দেউলি। আমি মনে মনে ভেবেছিলাম যে আমি এবারে দেউলি স্টেশন মাস্টারকে আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, সেখানে কে চলে এসেছিল এবারে? একটা নতুন স্টেশন মাস্টার। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, শেষ সপ্তাহের মধ্যে এটাকে স্টেশন মাস্টারটাকে অন্য পোস্টের জন্য ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। দ্য নিউ ম্যান ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, সেই নতুন মানুষটি, নতুন স্টেশন মাস্টারটি কোনো কিছুই জানতো না সেই মেয়েটিকে নিয়ে যে এখানে ঝুড়ি বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি স্টল, আমি সেই চা দোকানের মালিককে খুঁজে বার করলাম, দেখতে পেলাম। আ স্মল শ্রিভেলড আপ ম্যান ওয়ারিং গ্রিজি ক্লোথস, নোংরা জামা কাপড় পরে আছে,